না তো তুমি তাকে একটা ফোন বা মেসেজ করবে, না অন্য কারো হাত ধরে তার কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করবে। ওকে ওর মতো থাকতে দাও। যদি ফিরে পেতে চাও, ওর ওই বিশ্বাসটাকে ভেঙে দাও যে তুমি থাকতে পারো না, তুমি চলতে পারো না, তুমি পারবে না, এই বিশ্বাসটা আগে ভেঙে দাও। তবে তো ওর মাথাতে এই প্রশ্নটা আসবে যে ও পারছে কিভাবে, ও কার সঙ্গে জুড়ে গেছে, কার সঙ্গে আছে, কিভাবে দিন কাটাচ্ছে, এগুলো মাথার থেকে বের করো। তুমি হাজার হাজার অন্ধকারের হাজার হাজার গল্প দেখতে পাও। যখনই চোখ বন্ধ করো তখনই তোমার মনে হয় ও তোমাকে ছাড়া অন্য কারো সঙ্গে ভালো আছে, অন্য কারো সঙ্গে দিন কাটাচ্ছে, অন্য কারো সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অন্য কারো সঙ্গে এক বিছানায়, যেগুলো তুমি ভাবতেই চাও না, অথচ সেইগুলোই তুমি বেশি করে ভেবে যাচ্ছ। তুমি নিজের মনের ভেতরে একটা নেগেটিভ দুনিয়া তৈরি করে নিয়েছো, যে নেগেটিভ দুনিয়ার থেকে তুমি চাইলেও আজ আর বেরিয়ে আসতে পারছো না। ওর যত ছবি আছে, ওর যত মেসেজ আছে, সেগুলোকে দেখা, সেগুলোকে পড়া বন্ধ করে দাও। একটা ফোন করবে না, একটা ফোনও না, কোনো রকম কোনো মাধ্যম থেকে ওর কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করবে না। এটা হবে তোমার প্রথম কাজ, যদি তুমি সত্যি এই ভেতর থেকে চাইছো ওই মানুষটা নিজের ভেতরে তোমাকে ফিল করুক। মানুষ কখন ভেতরে ওই মানুষটাকে খোঁজে? যখন ওই মানুষটা মুখ ফিরিয়ে নেয়। একদিন তুমি ওর পিছনে ছুটতে আজকে তুমি সেই ছোটাটা বন্ধ করে দিয়েছো। ও পিছন ফিরে তাকাবে, কারণ পিছনে ভূতের মতো যে ছুটে আসতো, ছায়ার মতো যে দাঁড়িয়ে থাকতো, সেই মানুষটা নেই, সেই মানুষটা হারিয়ে গেছে। ওর মাথাতে, ওর মনে প্রশ্ন তৈরি হবে।